গোয়ালপাড়াতে দেখলাম একটা মসজিদ উচ্ছেদ অভিযান চলছে, মসজিদকে ভাঙ্গিয়া চুরমার করে দেওয়া হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা, কলিজার মধ্যে আঘাত করার মতো একটা ঘটনা। শত শত ছেলেমেয়েরা, শত শত যুবক যুবতীরা, শত শত নরনারীরা কাঁদতেছে এই অবস্থাটা দেখিয়া। শুধু গোয়ালপাড়ার মনে, মুসলমানদের মনে কষ্ট লেগে নেই, বিশ্বর প্রত্যেকজন মুমিন মুসলমান নরনারীর অন্তরের মধ্যে আঘাত লেগেছে। দোয়া করেন সবে যাতে আল্লাহ তাআলা পৃথিবীর মাসাজিদ, মাদারিস, মাকাতিবগুলির হেফাজত করুক, আমিন ইয়া আরহামার রাহিমিন। ভাই ও দোস্ত, আজিজ ও বুজুর্গ, যারা নাকি মসজিদে মাটি দান করেন, আপনাদের খেদমতে অনুরোধ করব, দয়া করে সরকারি মাটি দান করবেন না ভাই। দয়া করে সরকারি মাটি, আন্দাজি মাটি, মালিক ছাড়া মাটি মাসাজিদ মাদারিসে দান করিয়া আপনি দাতা বনার চেষ্টা করবেন না। কারণ এক একটা মসজিদ বানাতে গিয়ে কত যে কষ্ট হয়, কত পেরেশানি হয়, মসজিদওয়ালারা, মসজিদ কমিটিওয়ালারা শুধুমাত্র এটা জানে এবং বুঝে। এক এক টাকা কীভাবে কালেকশন করা হয়, এক এক ঘরে শত শতবার হেঁটে হেঁটে যাইতে হয় কালেকশনের জন্য। মাসাজিদ মাদারিস তো ভাই সরকারে বানায়া দেয় না, তাই মসজিদ কমিটিরা অনেক কষ্ট করে এক একটা মসজিদ বানায়। মহিলারা ডিম বিক্রি করে, হাঁস মুরগি বিক্রি করে, গরু ছাগল বিক্রি করে, নিজের নাকের স্বর্ণ, কানের স্বর্ণ, গলার হার পর্যন্ত দান করে দেয় মসজিদ আল্লাহর ঘর বানাবার জন্য, পরকালে জান্নাতি হবার জন্য। কিন্তু এত কষ্টর টাকা পয়সা দিয়া, এত কষ্ট করে এই মাসাজিদগুলি বানানোর পর যখন দেখা যায়, শোনা যায় যে এটা সরকারি মাটিতে মসজিদ নির্মাণ করা হয়েছে, তাই সরকারের শক্তি আছে, তাই সরকারের বোল্ডোজার লাগিয়ে ভাঙ্গিয়া চুরমার আমাদের সম্মুখে করেন। গোয়ালপাড়াবাসীরা, আপনারা ভাববেন না যারা আপনারা সম্মুখে ছিলেন শুধু আপনাদের মনে আঘাত হয়েছে। আমি বলবো বিশ্বর প্রত্যেকজন মুমিন মুসলমানের কলিজার মধ্যে আঘাত লেগেছে। আমরা সোশ্যাল মিডিয়ার যুগে দেখে আমাদের চক্ষুর পানি বের হয়েছে। তবে আজকে এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণভাবে বলতে চাই, যারা নাকি দাতাশীল ব্যক্তি, দরদি ব্যক্তি, মসজিদ মাদ্রাসায় মাটি দান করেন, খুবই ভালো কথা। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আ'যামা আজরা। দান করেন, এই দান বড় হতে থাকবে, কিয়ামতের দিন বিশাল পাহাড়ের মতো নেকি বানায় আল্লাহ দিবে। তবে সরকারি মাটি দিয়া দাতা বনার চেষ্টা করবেন না। আজকে যে মাসাজিদগুলা ভাঙ্গা হইতেছে, কত কষ্ট আমাদের হইতেছে ভাই। যদি পারেন পাট্টার মাটি মসজিদও দান করবেন, পাট্টার মাটি মুদরসায় দান করবেন, পাট্টার মাটি ঈদগাহের জন্য দান করবেন, কবরিস্তানের জন্য দান করবেন, তবে পাট্টার মাটিটা দান করবেন। শ্রদ্ধার রাইজ, আপনাদেরকে আমি অনুগ্রহ করি, বিনম্রভাবে অনুরোধ করে বলতেছি, মসজিদ মাদ্রাসায় পাট্টার মাটি দান করবেন। সরকারি মাটি দান করিয়া কোনো লাভ নাই, লক্ষ লক্ষ টাকা বেকার বিফল হয়ে যাবে, মনের মধ্যে আঘাত পাবে। আজ যারা ওই মসজিদ মহল্লার বাসীরা আছেন, আপনাদের কি ঘুম আসবে? আপনাদেরকে খাওয়া দাওয়া ভালো লাগবে? কিছুই তো ভালো লাগবে না। আমাদের যেমন ভালো লাগতেছে না, আপনারা ওই মহল্লার বাসিন্দা, আপনাদের কেমনে ভালো লাগবে, কেমনে ঘুম আসবে, কেমনে আপনারা ভাত খাবে? তবে চিন্তা করবেন না, আল্লাহ মহান, আল্লাহ মহান শক্তিশালী। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিবেন, আবারও পাট্টার মাটিতে আপনারা এর চাইতে সুন্দর, এর চাইতে ভালো মসজিদ বানাইবার পাইবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সহি সমঝ দান করুক, আমিন ইয়া আরহামার রাহিমিন।